হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী, দেখো তোমাদের 2025-এর বাংলার প্রশ্নপত্রের সঠিক অ্যান্সারগুলি একটু দেখে নাও। ওকে, অতি সংক্ষিপ্ত এবং তোমাদের ব্যাকরণের প্রশ্নপত্রগুলি একটু উত্তরগুলি দেখে নাও। ওকে, আচ্ছা, তো দেখো শর্ট প্রশ্ন দেখো প্রথমে দেওয়া আছে, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার সময় কোন সময়ে নির্দেশ করেছিল? তো সঠিক উত্তর হবে প্রভাতে। তারপর দেখো বিখ্যাত লেখক শৈলেন্দ্রনাথের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল, উত্তর হবে কি 2 ডজন। এবং তোমরা প্রশ্নের উত্তরগুলি একটু খুব ভালোভাবে দেখো। প্রাচীন সুমেরিয়া এবং ফিনিশিয়ারদের লেখনীয় কী ছিল? ঠিক আছে, নলখাগড়া। পরবর্তী দেখো কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি যুক্ত ছিলেন? ঠিক আছে, 1936 সালে। এবং বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্মতযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে কি বলা হয়? তোমরা জানো আসত্তি। এবং পরবর্তী প্রশ্ন, আবার তোমার আবার তোমরা মানুষ হবে। ঠিক আছে, বাক্যটি কি? উত্তরটি হবে দেখো অনুজ্ঞানসূচক বাক্য। এবং পরবর্তী প্রশ্ন, তোমার ভাববাচ্যের প্রাধান্য পায়, উত্তর হবে কি ক্রিয়াভাবে। আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? তো এটি হবে কর্তৃবাচ্যের উদাহরণ। অনুসর্গের প্রধান কারক হলো কি? তো দেখো 2 প্রকার। এবং বুলবুলিতে ধান খেয়েছে, এটা হবে কর্তৃকারকের উদাহরণ। এবং পরবর্তী দেখো কোন সমাসের উভয় পদের অর্থ অনুক্ষণ থাকে? তো দ্বন্দ্ব সমাসে। পরবর্তী প্রশ্নের উত্তরটা একটু খুব ভালোভাবে মিলিয়ে নাও। যে সমাসে পূর্বপদের উপমেয় এবং পরপদের উপমান এবং সাধারণ ধর্মটি উক্ত থাকে তাকে বলা হয় কি? তাকে বলা উপমিত কর্মধারা সমাস। এবং তবু লিখেছেন, লুকিয়ে লিখেছেন, এভাবে বলার কারণ কি? তো উত্তরটি একটু দেখে নাও। যেন নেশা পেয়েছে। নদের চাঁদের বয়স কত? তো 30 বছর, তোমরা জানো। তারপরে গিরিশ মহাপাত্রের জামার রং কী ছিল? রামধনু। এবং আফ্রিকা কবিতাটি আদিম যুগ ছিল কি? উদ্ভ্রান্ত। এবং বহু যত্নের চিকিৎসিত পঞ্চকন্যা ফেলাইল চেতন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? তো এটা হবে 4 দণ্ড। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো তার আমি জামিন হতে পারি। ঠিক আছে, 2 দাগের প্রশ্ন, বক্তা কার জামিন হতে পারে? তো বক্তা হচ্ছে তোমার গিরিশ মহাপাত্রের তোমার অপূর্ব তোমার জামিন হতে পারেন। ওকে, পরবর্তী প্রশ্নের উত্তরটি দেখে নাও। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটি কোন কথার কথা বলা আছে? তো এখানে উত্তর হবে তোমার তপনের গল্প লেখার কথা, সন্ধ্যাতারা পত্রিকায়। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো তোমার নদীর বিদ্রোহ গল্পের লেখকের নাম কি? তো তোমরা জানো এটা হচ্ছে তোমার মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। পরবর্তী দেখো পরম সুখ কাকে বলে? তো পরম সুখ বলতে এখানে বুঝিয়েছে সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো তোমার অমৃতের মা ওকে বেকায়দা ফেলার জন্য কি করেছিল? ওকে, তোমরা জানো। তো পরবর্তী প্রশ্নের উত্তরটি একটু দেখে নাও খুব ভালোভাবে। তোমার 2 দাগের উত্তরগুলি দেখেন। অশুভ ধ্বনিতে ঘোষণা করলো, কারা কি ঘোষণা করলো? তো উত্তর হবে কি? পশুরা তোমার দিনের অন্তিমকাল ঘোষণা করেছিল। পরবর্তী দেখো সব চূর্ণ হয়ে গেল, কি চূর্ণ হয়ে গেল? তো যুদ্ধের ফলে কবির সেই মিষ্টি বাড়ি এবং তার সমস্ত প্রিয় জিনিসপত্র চূর্ণ হয়ে গিয়েছিল। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো। বিস্মিত হইল বালা, বালা কি দেখে বিস্মিত হয়েছিল? তো উত্তরটি হবে কি? নিপাতিত বা অচৈতন্য অবস্থায় কন্যার রূপের বাহার দেখে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো। অস্ত্রবিরুদ্ধ গান, একটি কোকিল কিভাবে গান বাঁধলো? তোমরা জানো সহস্র উপায়ে গান বাঁধলো। পরবর্তী প্রশ্ন দেখো। যথা বিহন্নালী রূপী কিরিটি। ঠিক আছে, বিহন্নালী রূপী কিরিটি কে? তো এখানে বলতে বোঝানো হচ্ছে অর্জুনকে। ওকে, পরবর্তী প্রশ্নের উত্তরগুলি একটু খুব ভালোভাবে তোমরা মিলিয়ে নাও। ওকে, 2 এর 3 এর দাগের প্রশ্নের উত্তরগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও। 1 এর দাগের 2 এর 3 এবং 3 এর 4 এর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো। 2 এর 4 এর দাগের প্রশ্নের তোমার ব্যাকরণের উত্তরগুলি একটু দেখে নাও। একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। ঠিক আছে, তো দেখো আমি এখানে লিখে দিয়েছি যে ভিক্ষা চায়। ঠিক আছে, এছাড়াও অনেক উদাহরণ আছে, তোমরা অন্যটা লিখলেও হবে। ওকে, আচ্ছা, আশা করি লিখেছো। তারপরে দেখো তোমার ব্যাসবাক্য সহ সমাস করতে বলেছে। ঠিক আছে, কাদাকার। ওকে, তো এটি হবে কি? কদযুক্ত যার। ওকে, তো এটা হবে বহুব্রী সমাস। আচ্ছা, পরবর্তী দেখো। এই যে তোমাদের প্রশ্নটি আছে না, এই প্রশ্নটি একটু তোমার সমাসের কিন্তু ব্যাসবাক্য হয় না। ঠিক আছে, তো এটি সমাস হয় তোমার অব্যয়ীভাব সমাসে, কিন্তু ব্যাসবাক্য হয় না। তো তোমাদের এই প্রশ্নটি নিয়ে একটু কনফিউজ আছে। ওকে, আচ্ছা, তো তোমরা একটু অন্য কারোর কাছ থেকে জেনে নিও। ওকে, আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন দেখো। যুক্তিপথে হাঁটা। ঠিক আছে, ভাববাচ্যে রূপান্তর করো। তো উত্তরটি কী হবে? তোমার উত্তর হবে যুক্তির পথে হাঁটা হোক। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো। উক্তকর্তা কাকে বলে? ঠিক আছে, সমাপিকা ক্রিয়াকে উক্তকর্তা বলে। পরবর্তী প্রশ্ন দেখো তোমার। তো পরবর্তী প্রশ্নের উত্তরগুলি একটু খুব ভালোভাবে দেখো। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কি? তোমার 2টো শর্ত আছে। ঠিক আছে, এক হচ্ছে কর্তায় কে বা র যুক্ত করতে হবে। ওকে, একটা আমি উদাহরণ বললাম। তারপরে দেখো অনুসর্গের যোগের কারণ এবং কারকের একটি উদাহরণ দাও। ঠিক আছে, গাছ থেকে আম পড়ে, সরি, এটার উত্তর হবে তোমার
রাম ছুরি দিয়ে ফল কাটে। ওকে, আচ্ছা পরবর্তী দেখো, অপাদান কারকের শূন্য বিভক্তির একটু উদাহরণ দাও। তো উত্তর কী হবে? গাছ থেকে আম পড়ে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, ব্যাসবাক্য কাকে বলে? ব্যাসবাক্য বলতে বোঝায় তোমার সমাজবদ্ধ পদগুলিকে ব্যাখ্যা করার জন্য যে বাক্য ব্যবহার করা হয় তাকে ব্যাসবাক্য বলে। ওকে, আচ্ছা লং প্রশ্নগুলি আশা করি তোমরা লিখেছো। ওকে, তো একটু খুব ভালোভাবে তাও দেখে নাও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।